আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম দিনাজপুর পার্বতীপুর থানার বেলাইছন্ডি ইউনিয়ন থেকে বলছি। আপনারা অনেকেই আমাকে দেখে থাকেন। আমরা প্রতিনিয়তই কংক্রিট ব্লক প্রজেক্ট নিয়ে আমরা কথা বলে থাকি এবং সাপ্তাহিক ঘটে যাওয়া সামাজিক কিছু ঘটনা চোখে পড়লে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকেও এরকম একটা বিষয় আমার চোখে পড়ে আমি আর এটাকে আহ, আহ, রাখতে চাইলাম না যে এটা আসলে ডিসক্লোজ করা উচিত। এজন্যই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি যে বিষয়টা শেয়ার করার দরকার। আসলে দেখেন, আমাদের দেশে এই মুসলিম 100% মুসলিম কান্ট্রি হিসাবে এই দেশে আসলে যেরকম আমাদের অবকাঠামো হওয়ার কথা ছিল, যেভাবে প্রশাসন ঢেলে সাজানোর কথা ছিল, যেভাবে আইন প্রণয়ন হওয়ার কথা ছিল, আসলে সেরকম কিছুটাই হয় নাই। কোনো না কোনো কারণে কারো দোষ দেওয়া যাবে না, এটা আমরা সকলে জানি। কিন্তু আমার বিষয়টা হলো আজকে আমাদের আলেম সম্প্রদায় নিয়ে। হ্যাঁ, আলেম সম্প্রদায় নিয়ে আসলে আমরা কেন যে এক আলেম আর এক আলেমের পিছনে লেগে আছি, এই ছোটোবেলার থেকেই আমি দেখে আসতেছি। এক আলেম আর এক আলেমের পিছে লেগে আছে তো আছে। হ্যাঁ, এ ওর পিছে, ও ওর পিছে, এই মানে যে কোনো একটা ঠুনকো কথা নিয়ে এই আলেম সম্প্রদায়েরা একজনে আরেকজনের পিছে লেগে আছে। এই লেগে থাকাতে যে সমস্যাটা হচ্ছে, একই দেশে যা মানে ইসলামিক দল একাধিক হওয়ায় দেখবেন যে এক ইসলামিক দলের সাথে আরেক ইসলামিক দলের দ্বন্দ্ব কোনো না কোনো কারণে। আমার কেমন জানি মনে হয় এনাদেরকে এরকম এইভাবে ব্যস্ত রেখে হয়তো তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো দল বা তৃতীয় কোনো গোষ্ঠী একটা বৃহৎ আকারে স্বার্থ হাসিল করছে বলে আমার মনে হয়। তো আমার এই ঠুনকো মাথায় যদি আমার এইটা ধরে, আপনাদের এই বড় বড় মাথা, বিশ্বের বড় বড় ডিগ্রি নিয়ে আপনারা ইসলাম প্রচার করতেছেন, আপনাদের মাথায় কেন যে ঢোকে না সেটা আমার বোধগম্য না। আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত এসেছি সেই বিষয়টা হলো, ওনার নাম হলেন আহ, মুজাফফর বিন মহসিন। মুজাফফর বিন মহসিন উনি মুফতি না হাফেজ না অন্য কোনো বিষয়ে বিশেষজ্ঞ, সেই বিষয়গুলি আমি বোধগম্য না, আমি এটা জানি না, আর এত ডিটেলসে আমি যাই নাই। আমার কথা হলো উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাতে নাকি ওনার অনেক ইগো কাজ করছে। এটা বলে ঠিক না, এটা বলে বেঠিক। এখন উনি শুদ্ধ করে দিচ্ছেন। যাই হোক, অনেকভাবেই। আমি পরক্ষণে দেখলাম এটাতে অনেক লোক রিঅ্যাক্ট দিয়ে আমাদের দেশের অনেক স্কলাররা এটার সমাধান দিয়েছে, কথাবার্তা বলেছে। কেউ নেগেটিভ বলেছে, কেউ পজিটিভ বলেছে, যাই বলুক না কেন। তো আসলে একটা লোক এই ধরনের গুরুতর অপরাধ করার পরেই তাকে আপনারা সমাধান দেওয়ার কি দরকার বলেন? তাকে সমাধান দেওয়ার এইভাবে কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। তা ওনাকে যদি আপনাদের মনে হয় যে না, উনি গুরুতর অপরাধ করেছে, উনি এটা ঠিক করে নাই এবং এটা গুরুতর অপরাধ, যেরকম মানুষ মারা অপরাধ সেরকম অপরাধ করেছে, তাহলে তাকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হলো, আমি দেখলাম যে জামাত নেতার জামাত নেতাকে নিয়ে ওনার নাম ঘোষণা করার পরেই স্টেজে একটা হুলুস-থুলুস ব্যাপার হয়ে গেল। এটা আপনারা যদি এগুলি করেন তা সাধারণ লোক কি করবে বলেন? আপনাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করা যেতে পারে আপনারা কি বলতে পারেন? আচ্ছা, আমার দেখেন অনেক বড় মাপের আলেম, বুজুর্গ, উনি একজন খাঙ্কির পোলা বলে আরেকজন আলেমকে সমর্থন করতেছেন, এভাবে বকাবাজি করতেছেন। তা আপনাদের কাছ থেকে কোনো আশা রাখা যায়? শেখার মতো কিছু পাওয়া যাবে এরকম আশা রাখা যায়? রাখা যায় না। আমার মনে হয় বাংলাদেশ সরকারের একটা উচিত হবে যে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, এতদিন তো হয় নাই। আমি কারো দোষ দিচ্ছি না বা গুণও উধলাচ্ছি না। আমি ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলবো, একটা আইন এইভাবে প্রণয়ন করা হোক যেরকম করে একটা লোক বাংলাদেশে অপরাধ করলে তার শাস্তি হচ্ছে। হ্যাঁ, তা ওইরকমভাবে এই একটা আইন প্রণয়ন করা হোক, যে আইনটাতে থাকবে এরকম যে ইসলাম নিয়ে কেউ যদি কটূক্তি বা কোনো গুরুতর অপরাধ করে বা ভুল কোনো তথ্য প্রচার করে, না জেনে
কোনো ভুল তথ্য প্রচার করে, তাহলে তাকে এরকম আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা ফাঁসির মধ্যে পড়ে তাকে ফাঁসি দেওয়া হবে, যাকে জেল জরিমানা হয় তাকে জেল জরিমানা দেওয়া হবে। যাকে ফাঁসির মতো গুরুতর অপরাধ করে এইরকম লোককে বাইতুল মোকাররমের স্কয়ারে নিয়ে এসে একেবারে দৃষ্টান্তমূলক জনসম্মুখে শুক্রবারের দিন কয়েকটাকে ঝুলাই দেন। দেখবেন যে ইসলাম নিয়ে আর কটু কথা বা ইসলাম নিয়ে এরকম ভুল তথ্য আর প্রচার হবে না। আরেকটা বিষয় যেটা না বললে নয়, আমাদের দেশে আসলে আমরা ছোটোবেলায় শুনে এসেছি এবং নিজেও পড়ে এসেছি, মক্তব মাদ্রাসাগুলোতে আসলে খুব ভালোভাবে কিন্তু শেখা যায়। কিন্তু এখন ইদানিং যে বিষয়গুলি হয়েছে, শিক্ষার হার একেবারে কমে গেছে, এরকম ভুল তথ্যও কিন্তু আসতেছে। এখন আমার মনে হয় এই মসজিদগুলিকে যদি ঢেলে সাজানো যায়, যেরকম বাংলাদেশে এরকম কি বলে আরবি লাইনে, এরকম অ্যারাবিক লাইনে এডুকেটেড পারসনের অভাব নাই। এরকম হাই স্কলারদের যদি পেশ ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং আবার মুয়াজ্জিনকেও যদি মোটামুটি একটু হাফেজ টাফেজ রাখা যায়, হাফেজ এরকম কিছু শিক্ষিত লোককে রাখা যায়, তাহলে দেখা যাবে এই ভুল তথ্যগুলো ছড়ানোর প্রবণতা একেবারেই কমে যাবে, একেবারেই কমে যাবে। যদিও বাংলাদেশ ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা শুরু করেছে একেবারে অল্প অল্প করে, আমি চাই প্রত্যন্ত অঞ্চলেও এটা দ্রুত চলে আসুক এবং এই এই পেশ ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে সরকারের আওতায় নিয়ে আসা হোক, সরকারের আওতায় নিয়ে আসা হোক। ওনারাই মনে করেন সরকারই তাদের বেতন দিবে, ভাতা দেবে, সব কিছুই দেবে। আপনারা পারলে গ্রামে যে এই যে ইমামকে যে বেতনগুলি দেওয়া হয়, এটা আপনারা ট্যাক্স আকারে বা ভ্যাট আকারে, ট্যাক্স আকারে সরকারের খাতেই জমা দেওয়া হোক। তাহলে দেখা যাবে যে লোকদের কোনো প্যারা থাকবে না, কোনো কিছু থাকবে না, সব কিছু সরকার হ্যান্ডেল করতেছে। এদিকে ভালো একটা লোক একটা হাই স্কলার মসজিদে থাকায় গ্রামের লোকজন কিন্তু শিক্ষিত হবে, উপকৃত হবে, ভালো ভালো জিনিসগুলি জানতে পারবে। আমি যেটা বলি, এই ছোট্ট একটা দেশে এত কাদা ছড়াছড়ি কেন? কিছু একটা হলেই তুই কাফের, তোর বাপ কাফের, তোর দাদা কাফের, তুই যেখানে মারা যাবি, যেখানে কবর দেওয়া হবে, সেই কবরে যে ঘাস গাজাবে, সেই যে গরু খাবে, সেই গরুর দুধ যে খাবে, সেই সহ কাফের। এই ধরনের ফতুয়াবাজি আসলে এগুলি শুধু মানুষ কিন্তু বোঝে, এগুলি মানুষ কিন্তু বোঝে, যার হিতাহিত জ্ঞান আছে সে কিন্তু বোঝে। হ্যাঁ, কারণ অল্প পয়সা বাজে বেশি, অল্প পয়সা বেশি বাজে। আসলে আমি ছোট মুখে বড় কথা বলে ফেললাম, উপায় নাই। আপনারা যে স্টেজে উঠে যা কিছু করতেছেন এবং এক আলেম আর এক আলেমকে যেভাবে বকাবাজি করতেছেন এবং যেভাবে ফতুয়াবাজি করতেছেন উল্টাপাল্টা, সে আজকে আসলে না বলে পারলাম না। আমি আশা করব আমরা আমাদের শোধরাইয়া, আপনারা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু বাংলাদেশকে লিড দিতে পারতেন। আপনারা শুধুমাত্র আমরা পারি না এই জন্য যে আমাদের নিজের যে শিকড়, সেই শিকড়টা আমরা কোনো না কোনোভাবেই শক্ত করতে পারি নাই। যখনই শক্ত করতে আমরা গেছি আলেম সম্প্রদায়, তখনই কিন্তু হয়তো কোনো না কোনো কারণে গোড়টাকে নড়বড় করে দেওয়া হয়েছে। আলেমকে দিয়ে আলেমের গোড় নড়বড় করে দেওয়া হচ্ছে, এখনও সেটা চাক্ষুষ দেখা যাচ্ছে সেটা। হ্যাঁ, কেন এত দল থাকবে একটা দলে? ইসলাম তো এক, তাই না? আল্লাহ তো এক, হ্যাঁ, হাদিস কোরআন তো এক, তাহলে এত দল কিসের এখানে? হ্যাঁ, আমি চাই এই আইনটা দ্রুত একটা প্রণয়ন করে এই এই অল্প শিক্ষিত যারা আছে, যে যতটুকুই শিক্ষিত আরবি লাইনে, সেই গণ্ডির মধ্যে থেকে ফতুয়াবাজি করতে হবে। আমি ক্লাস 5 পড়ে তো ক্লাস 9-এর ফতুয়া আমি দিতে পারবো না, ঠিক না? তো এইরকম ঘটনা কিন্তু দেশে ঘটতেছে, যাতে এগুলি বন্ধ হয় এই জন্য আমি এদিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য আমি ইসলামিক ফাউন্ডেশন, আমাদের যে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, সম্ভবত ওনারাই এটা তদারকি করেন। আমি রিকোয়েস্ট করব এটাকে ইনভেস্টিগেশন করে যেখানে যে লোক বসানো যায় যোগ্য লোক, সেখানে সেই লোক বসাইয়া এই ফতুয়াবাজি বন্ধ করে এই দেশটাকে একটু ভালোর পথে এগিয়ে নেওয়ার জন্য আপনার বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।